ইলিশ মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন। আমি যেই পদ্ধতিতে রান্নাটা করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার বাসার সবাই তো খুব বেশি পছন্দ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি আজকের এই রেসিপিটা খুবই সহজভাবে করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট সাইজের 2টা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তারপর এই মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাছের গায়ে কোথাও সাদা না থাকে। আমার এখানে মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টিয়ে নেব। আর এই মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন মাছটা বেশি ভাজা না হয়ে যায়। মাছটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এর ভেতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য হালকা করে ভেজে নিতে হবে। এখন অপর পাশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আমি একটা একটা করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি খুবই সহজভাবে এই রান্নাটা করে দেখিয়েছি। আপনারা যদি একবার এভাবে রান্না করে খান তাহলে ইলিশ মাছের এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। আর আপনাদের বাসার সবাই খুবই পছন্দ করবে। সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো বাটা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জালটাকে হাই হিটে রেখে এই টমেটো, পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের যে পানিটা আছে এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে তেল উঠে আসছে। দেখতেই পাচ্ছেন এর পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই মশলাটার থেকে তেল উঠে এসেছে। এখন আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পানি। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আর তেলগুলো সব উপরে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে মাখো মাখো ঝোল রাখবো, এই জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর ভাজা মাছগুলোকে দিয়ে মশলার মধ্যে একদম ভালো করে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে। 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু সব উপরে ভেসে উঠেছে। আর এইভাবে রান্না করলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা খেতে অনেক মজার হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।